হ্যাঁ তো ভাই, আইপিএলের প্রথম ম্যাচ আরসিবি 202 রান চেজ করে ফেললো, ওটাও 26 বল বাকি থাকতে। এই ম্যাচটা নিয়ে আসছি, কিন্তু সবচেয়ে প্রথমেই হেনরিচ ক্লাসেনের যে ক্যাচটা ছিল, ফিলিপ সল্ট যে ক্যাচটা নিয়েছিল, এইটা নিয়ে আমি কিছু বলতে চাই। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে, এই ক্যাচটা ভাই ক্যাচ ছিল না, এটা 6 ছিল। যদি কোনো ভালো অ্যাঙ্গেল থাকতো তাহলে আমার মনে হয় ক্লিয়ার বোঝা যেত যে তোমার ফিলিপ সল্টের ব্যাক সাইডটা পেছনের বাউন্ডারিতে টাচ হয়েছিল, যেটা আমার পার্সোনালি মনে হয়। এটা সবারই নিজের নিজের মতামত হতেই পারে, কিন্তু আমার তো এটাই মনে হলো যেটা 6 ছিল। আর ক্লাসেন যে এত সুন্দর ব্যাটিং করছিল ভাই, সানরাইজ হায়দ্রাবাদ 202 রান, এটা 240 250 হতে পারতো, যদিও তাও তোমার আরসিবি জিতে যেত, কারণ আরসিবি যেভাবে খেলছিল আরসিবি তাও জিততো। কিন্তু আমার মনে হয় ক্যাচটা খুবই একটা ইম্পর্টেন্ট ছিল এখানে। যাই হোক, আরসিবি টস জিতে বোলিং নেই। প্রথম 5 ওভারে ভুবনেশ্বর কুমার এবং ডাফি ভাই পুরো ডমিনেট করলো। ডাফি তো নিজের 4 ওভার পর পর মারলো, 3টে উইকেট নিল, 22 রান দিল। আর 3টে উইকেট কার কাছে ছিল? অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতিশ রেড্ডি। ভাই 3টেই খুবই একটা বড় উইকেট বলবো আমি, স্পেশালি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। এই দুজনের মধ্যে কেউ যদি টিকে যেত ভাই, তাহলে এই গ্রাউন্ডে কত বড় একটা স্কোর করতে পারতো সানরাইজ হায়দ্রাবাদ। তো ডাফি ভাই খুবই দারুণ বোলিং করলো আজকে, আর বোলিং করলে সোজাসুজি চলে গেল ড্রেসিং রুমে। জ্যাকব ডাফি যেভাবে স্টার্ট করলো খেলাটা আরসিবির হয়ে, মনেই হচ্ছিল না যে আমাদের জস হেজেলউড নেই, আরসিবির জস হেজেলউড নেই, এটা মনেই হচ্ছিল না। দারুণ বোলিং, এবং হেজেলউড যেভাবে বোলিং করে, যেই লাইন লেন্থে বোলিং করে, সেই লাইন লেন্থে তোমার জ্যাকব ডাফি বোলিং করেছে। না তোমার গুড, না তোমার শর্ট, গুড অ্যান্ড শর্ট লেন্থে বল করে, যেটা ব্যাটসম্যানরা ভাবছিল যে বলটা শর্ট, কিন্তু মোটেও শর্ট না। শর্ট বল মারতে গিয়ে তারা আউট হয়েছে, যেটা তোমার 5 ওভারে অভিনন্দন বল করতে এলো, সেও করছিল সেম লেন্থ, লাইনটা সেম ছিল, কিন্তু ভাই ওর একটু লেগ সাইডে বলটা করে ফেলছিল, বা তোমার একটু অফ সাইডে, যার জন্য তোমার সেই ওভারে 16 রান খাই অভিনন্দন। এবং তারপরের ওভারে আই থিঙ্ক কে ছিল, রোমারিও সেপার ছিল, সেও আই থিঙ্ক তোমার 16 রান খেয়েছিল। এসআরএ 4 ওভারে 29 রানে 3 উইকেট ছিল, সেখান থেকে 9 ওভারে 79 রানে 3 উইকেট। দারুণ একটা কামব্যাক করলো সানরাইজ হায়দ্রাবাদ, স্পেশালি তোমার ঈশান কিষান এবং হেনরিক ক্লাসেন যেভাবে খেলছিল। যদিও তোমার ক্লাসেন আউট হয়, আই থিঙ্ক তোমার 97 রানের পার্টনারশিপ করে ফেলেছিল ওরা দুজন মিলে, 100 রানের পার্টনারশিপটা করতে পারলো না, 3 রানের জন্য মিস হয়ে গেল। তো ভাই হেনরিক ক্লাসেনের উইকেটটা আমার তো মনে হয় আউট ছিল ভাই। তো এই নিয়ে তোমরা কি জানতে চাই, ক্লাসেনের আউটটা আউট ছিল কি না? সরি, আউট ছিল না, ওটা 6 ছিল আমার যেটা মনে হয়। আর হ্যাঁ, 13 ওভারে যখন তোমার কুণাল পান্ডিয়া বল করতে আসে, প্রথম বলে তোমার ক্লাসেন ফুলটস বলে 6 মেরেছিল। দেন তোমার ঈশান কিষান, কুণাল পান্ডিয়া তোমার কেদার যাদব হতে গিয়েছিল, কিন্তু ঈশান কিষান ভাই সুইপ শট মানে 6। দেন তোমার একটা সোজা 6, 3টে 6 মেরেছিল ওই ওভারটাতেই। মানে হায়দ্রাবাদ দারুণ কামব্যাক করে নিয়েছিল। 15 ওভার শেষে সানরাইজ হায়দ্রাবাদ 142 রানের 5 উইকেট, এবং ঈশান কিষান আই থিঙ্ক তোমার 76 রানে খেলছিল 200 প্লাস স্ট্রাইকের সাথে। কিন্তু ভাই যখন তোমার ঈশান কিষানের 38 বলে 80 রান, তখন ফিলিপ সল্ট, হোয়াট এ ক্যাচ ভাই, হোয়াট এ ক্যাচ! মানে ফুল ড্রাইভ দিয়ে ওয়ান হ্যান্ডেড ক্যাচ ভাই। হেনরিক ক্লাসেন, এবি ডিভিলিয়ার্স, গেলেন ফিলিপস, ভাই এরা কি করছে? অ্যাজ এ কিপার হয়ে খেলতো এরা, তারা ফিল্ডিংয়ে মাথা খারাপ করে দেয় ভাই। এত একটা চমৎকার ভাই, চমৎকার। এই যে ক্যাচটা তোমার ফিলিপ সল্ট নিল, এই ক্যাচটা ভাই আমার মনে হয় এই বছর আইপিএলের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচে তো থাকবেই, তাই না? আর এরকম ক্যাচ না হলে তোমার ঈশান কিষানকে আজকে আউট করা যেত না। ঈশান কিষান হোয়াট এ ইনিংস ভাই, ও একাই লড়ে গিয়েছে। যদিও তোমার শেষে অনিকেত বর্মা দারুণ একটা ইনিংস খেলে, স্পেশালি তোমার রোমারিও সেপার্ডকে যে 6টা মারছিল 19 ওভারে, তো ভাই একটা 6 মারলো, 100 মিটারের 6 অনিকেত বর্মা। ওই ওভারটাতে 6, 4, 6, আর শেষ বলটাতেও ভাই 6ই হতো। ব্যাটটা চালালো না, জাস্ট সিঙ্গেল নেওয়ার জন্য খেলেছিল। আমার যেটা মনে হয়েছিল যে সিঙ্গেল নেওয়ার জন্যই খেলেছিল অনিকেত বর্মা, তাই ওটা ক্যাচ দিয়ে বসলো। কিন্তু ওটাও ভাই আমার মনে হয় 6ই বল ছিল, এবং ফুল ব্যাটটা চালালে 6ই ওটা হতো। কিন্তু যাই হোক, তোমার অনিকেত বর্মা 18 ওভারে 43 রান করে এবং সানরাইজ হায়দ্রাবাদকে 200 রান ক্রস করায়। তো এই রানটা মনে হচ্ছিল হ্যাঁ ফাইট করার মতো রান তো চলে এসেছে, কিন্তু তাও ভাই আরসিবি ওইটা, যেখানে তোমার বিরাট কোহলি, ফিলিপ সল্ট, রজত পাটিদার, মানে কে নেই ভাই, কে নেই এই টিমে, তাই না? কিন্তু ফিলিপ সল্ট তাড়াতাড়ি আউট হয়ে গেল ভাই। বিরাট কোহলি এক সাইডে ধরে খেলেছিল, এবং তোমার রজত পাটিদার আই থিঙ্ক 31 রান করেছিল, 12 বলেই 14 বলে 31 রান করলো, দারুণ একটা কেমিও খেললো। কিন্তু হোয়াট এ ইনিংস! ওই ইনিংসটাই পুরো ওয়ান সাইডেড ম্যাচটা করে দিল। রজত পাটিদারের একটা ইনিংসেই পুরো ম্যাচটাই, সরি রজত পাটিদার না, তোমার
দেবদত্ত পাদিকল, ও ভাই একাই ম্যাচটা ফিনিশ করে দিল, মানে ওয়ান সাইড করে দিল। পাদিকল একাই ম্যাচটা ফিনিশ করে দিল, একাই শেষ করে দিল। বিরাট কোহলিরও দরকার পড়ছিল না, আর যেটা দরকার ছিল সেটা তোমার রজত পাটিদার এসে কেমিওটা খেলে পড়ে পুরো ম্যাচটাই শেষ করে দিল, এবং বিরাট কোহলি নিজের খেলাটা খেলে গিয়েছিল। ভাই বিরাট কোহলি এমন একটা প্লেয়ার যে পুরো 40 ওভার খেলে, ভাই পুরো 40 ওভার, 20 ওভার ফিল্ডিং করে, 20 ওভার ব্যাট করে, আর 10টা ম্যাচের মধ্যে তোমার 8টাতে 7টাতে এরকমই থাকে বিরাট কোহলির, যে 20 ওভার খেলা হলে 20 ওভার ফিল্ডিং করবে, 20 ওভার ব্যাট করবে, এটাই তোমার বিরাট কোহলি। আর বিরাট কোহলি একটা শট মারলো ভাই ঈশান মালিঙ্গাকে সোজাই হবে টাইমিং এর সাহায্যে, ও ভাই কি শটটা ছিল, দারুণ ভাই দারুণ। যারা আসলে ক্রিকেট প্রেমী তারাই বুঝবে ওই শটটা কি, মানে গুজবাম্পস চলে আসবে ভাই, শটটা দিলে গুজবাম্পস চলে আসবে, যে তোমার সাউন্ডটা। দেন তোমার হর্ষিত রানাকে একটা 6 মারে, সরি হর্ষিত রানাকে না বলছি, হর্ষল প্যাটেলকে একটা 6 মারে ভাই, এই হবে ভাই ব্যাটের সাউন্ডটা কি মিষ্টি মধুর সাউন্ড ছিল। বিরাট কোহলি ভাই সেরা ফর্মে আছে, কে বলবে এই ছেলেটা তোমার খেলেনি এতদিন ক্রিকেট, কে বলবে লাস্ট T20 ম্যাচ খেলেছিল তোমার আগের বছর ফাইনালে, কে বলবে, এটাই বিরাট কোহলি ভাই, জবরদস্ত জবরদস্ত। যাই হোক আরসিবি ম্যাচটা জিতে পড়েই শুরু করলো, আগের বছর আই থিঙ্ক তোমার পরপর 3টে ম্যাচ হেরেছিল, কিন্তু এইবার প্রথম ম্যাচ থেকেই জিতেই শুরু করলো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবার চ্যাম্পিয়ন হবে কি, এটাই দেখার আছে। তো চলো এই নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে দেবে, টেক কেয়ার, সি ইউ।